আমরা আজকে বানিয়েছিলাম জামের ভর্তা এবং আমরা সবাই মিলে আজকে টেবিলের মধ্যে বসে জামের ভর্তা খাই। এই জাম পাড়ার জন্য আমরা চলে আসি এখানে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই গাছটা থেকে হচ্ছে আমরা আজকে জাম পারবো। আর এই গাছের মধ্যে কিন্তু ছিল প্রচুর জাম। তারপর হচ্ছে একজনকে উঠিয়ে দেয় গাছের মধ্যে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু একটা কাপড় ধরে কিন্তু চারজন দাঁড়িয়ে আছে এবং এই কাপড়ের মধ্যে কিন্তু পড়তেছে আমাদের জামগুলো। যে জামগুলো এই কাপড়ের বাইরে পড়েছিল ওই জামগুলো কিন্তু এখন টুকাইতেছে সুজনে এবং আরিফে মিলে। আর আমরা কিন্তু সব জাম নিয়ে এখন চলে যাচ্ছি আরিফ আমাদের বাড়িতে এবং ওইখানে গিয়ে হচ্ছে আজকে আমরা বানাবো জামের ভর্তা। যাই হোক, আমরা কিন্তু জামগুলো ভালো করে ধুয়ে নিয়ে সেইখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার মশলা কিন্তু মিশাইতেছে এই জামের মধ্যে। মিশানোর পর ভালো করে মিক্স করে এবং মিক্স করা শেষে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আমাদের টেবিলের মধ্যে। আর টেবিলের মধ্যে কিন্তু সবাই বসে আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে বসে আছে এবং এখানে বসে কিন্তু আমরা খাচ্ছি এখন জামের ভর্তা। আর জামগুলো কিন্তু ছিল প্রচুর পরিমাণে মিষ্টি। এই মিষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের জামের ভর্তাটা আরো বেশ মজা হয়েছিল। আমরা কিন্তু প্রায় 6 থেকে 7 কেজির মতো জাম পেরেছিলাম এবং ওই জাম দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণটা ভর্তা বানাই। এবং দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে বসে খাচ্ছে আমরা জামের ভর্তাটা। আর জামগুলো যেহেতু অনেক মিষ্টি ছিল তাই হচ্ছে জামের ভর্তাটাও কিন্তু ছিল অনেক স্বাদ। যেমন স্বাদ তেমনই কিন্তু মজা। যেহেতু আমরা এখানে সবাই বসে খাচ্ছি একসাথে তাই হচ্ছে এখানে কিন্তু আমরা অনেক মজা করতেছি, তার সাথে কিন্তু এখানে জামের ভর্তা খাইতেছি। আর সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাটাই হয় অন্যরকম, মানে সবাই মিলে খাওয়া কিন্তু মজাটাই হয় অন্যরকম। যেহেতু এখানে আমরা আড্ডা দিয়ে কথা বলি, হাসি ঠাট্টা ফাইজলামি করে, এটার কিন্তু মজাই অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে জামের ভর্তার ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।